অভ্যন্তরীণ সিদ্ধান্তে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নাক গলানো কোনোভাবেই ভালো চোখে দেখছে না দেশের বিরোধী শিবির। পাশাপাশি ভারতের সার্বভৌমত্বের উপরে আমেরিকার হস্তক্ষেপ এবং পহেলগাঁও হামলায় নিরীহ ২৬ জন ভারতীয় পরিবারের সুবিচারের দাবিতে আজ বুধবার কলকাতায় লৌহমানবী ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুষ্পপুতুল দহ করে বিক্ষোভ দেখায়। একই সাথে তার ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে কুর্নিশ জানায়। ইন্দিরা গান্ধীর পাদদেশ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, এই সাফল্য ভারত সরকারের হতে পারে না, এই সাফল্য ভারতীয় সেনাবাহিনী। ভারত সরকার সম্পূর্ণভাবে সাধারণ পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে নিজেদের সাফল্য হিসেবে মানুষের আস্থা অর্জন করতে চাইছে বলে অভিযোগ করেন। সেনার কোনো জাত হয় না, সেনার কোনো ধর্ম হয় না। सेना भारत माए संतान किसी का परिवार में हो सकता है, वो मुसलमान का, हिंदू का, पारसी का, जैन का, पंजाबी का, सिख का, कोई फर्क नहीं पड़ता है। वो हिंदुस्तान का भारत माँ का संतान है। जो हमारा आर्मी में जो हमेशा उनका जो पसीना, उनका जो खून देते हैं, वो भारत का जो जनता उसको सुरक्षा का कारण। तो मैं जो सोचता हूँ আপনাদের কাছে আমার একটাই বলা যে ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের মানুষ আজকে মনে করছে ইন্দিরা গান্ধী থাকলে এরকম জিনিস হতো না। সেনাবাহিনীরা এতটা লড়াই করে প্রাণ দিতে ভারত সরকার সেখানে ক্রেডিট নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। আপনাকে আজ একটা কথা বলি, ভারত সরকার সম্পূর্ণ ফেল করে গেছে। অপদার্থ ভারত সরকার, ফরেন পলিসি কিচ্ছু বোঝে না। এদের যে সুরক্ষা বলয় একেবারে, এরা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ফেল, গোয়েন্দা দপ্তর ফেল, ভারতবর্ষের নিরাপত্তা একেবারে নেই। ভারতবর্ষের সীমানা বিএসএফ এর যে কোনো সীমানার সুরক্ষা নেই, তাই তো টেররিস্টরা, উগ্রপন্থীরা এসে আমাদের সিভিলিয়ানকে, পর্যটকদের খুন করে চলে যায়। তো আমরা মনে করি যে নরেন্দ্র মোদী সরকার দেশ চালানে কে লিয়ে, দেশ শাসনের জন্য একেবারে কোনো অভিজ্ঞতা নেই। এই রকম সরকার থাকলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। ট্রাম্পের মতো লোকেরা হিন্দুস্তানের ওপরে, ভারতবর্ষের ওপরে দাদাগিরি করবে। আমরা কোনোভাবেই কংগ্রেসকে বরদাস্ত করি না। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।